আপনাদের সকলকে আমার স্টক মার্কেট আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগতম। মোবাইলের এই স্ক্রিনে এখন নিফটির উইকলি চার্ট দেখা যাচ্ছে। সেই উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি যে নিফটি একটা ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে দিয়ে কনসলিডেশন করছিল, যারই উপরের নীল লাইন এবং নিচের নীল লাইনের মধ্যে দিয়ে ক্রস করতে করতে নিফটির ব্রেকআউট হয়। ব্রেকআউট হওয়ার পর নিফটি উপরের দিকে ব্রেকআউট হয়। ব্রেকআউট হওয়ার পর ফার্দার নিফটি আবার একটা চ্যানেল আপার রেঞ্জ চ্যানেলের মধ্যেই ট্রেড করতে থাকে এবং এই সাদা রঙের যে দুটো লাইন দেখতে পাচ্ছেন সেটাই নিফটির একটা আপ ট্রেন্ড চ্যানেল এবং এই চ্যানেলের উপর রেঞ্জে যখন যখন নিফটি যাচ্ছে তখন থেকে নিফটির সেলিং আসছে এবং নিফটি আবার নিচের রেঞ্জে আসছে। তো আমরা গত সপ্তাহে দেখেছিলাম নিফটি সারাটা সপ্তাহ সেলিং এলো, এসে নিফটি চ্যানেলের লোয়ার রেঞ্জে এলো, সেখান থেকে আবার বাইং এসে গেল এবং নিফটি নিচের দিকে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। তো আমরা ধরে নিতে পারি সামনের সপ্তাহে নিফটি পুনরায় উপরের রেঞ্জে চ্যানেলের উপরের রেঞ্জে যাওয়ার চেষ্টা করবে। সামনের সপ্তাহে নিফটি উপরের রেঞ্জে যাওয়ার চেষ্টা করবে ঠিকই, কিন্তু আমরা গ্লোবাল কিছু নিউজের কারণে নিফটিতে এই ভোলাটিলিটি আমরা লক্ষ্য করছি। যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা যদি এসকেলেট হয়, তাহলে নিফটি মেবি এই চ্যানেলের লোয়ার রেঞ্জে টেস্ট করতে পারে, ফার্দার করে এই চ্যানেলটাকে ব্রেকডাউনও করতে পারে। আবার না লাইনটা হচ্ছে 21,868। এই হরাইজন্টাল লাইন 21,868 কাছাকাছি নিফটি যতবার এসছে সেখান থেকে নিফটির বাইং হয়েছে। অতএব কোনো কারণে নিফটি যদি 21,868 বা 21,850 একটা লেভেল কম বেশি উপর নিচে ধরা যায়, এর নিচে যতক্ষণ না নিফটি ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিফটির উপরের দিকেই চ্যানেলের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। যদি নিফটির এই নীল দাগের এই হরাইজন্টাল লাইনটা ব্রেকডাউন হয়, তাহলে নিফটি নিচের দিকে আপ টু 20,800 অব্দি টার্গেট হতে পারে, এটা চার্টিক্যালি। চলো এবার দেখে নেওয়া যাক মুভিং অ্যাভারেজ। হলুদ রঙের যে দাগটা হচ্ছে সেটা হচ্ছে 21 সপ্তাহ মুভিং অ্যাভারেজ। আগে আমি বলেছি এটা একটা উইকলি চার্ট এবং আমরা নিফটির উইকলি ক্যালকুলেশন করছি। আগামী সপ্তাহের উইকলি রেঞ্জ, সাপ্তাহিক রেঞ্জ নির্ণয় করার জন্য চেষ্টা করছি। তো সেই জন্যই হলুদ দাগটা হচ্ছে নিফটির 21 সপ্তাহ মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। সেই লেভেলটা হচ্ছে 21,842 এবং নিফটির গত সপ্তাহে লো ছিল 21,777। অতএব নিফটি কোনো কারণে যদি এই হলুদ রঙের দাগটা নিচে ট্রেড না করে, তাহলে নিফটির একটা সম্ভাবনা আছে উপরে যাওয়ার। মানেই আমরা যে আগের চ্যানেলে দেখলাম একটা যে নিফটি চ্যানেলের মধ্যে ট্রেড করছে, মানে নিফটি উপরের চ্যানেলে যাওয়ার চেষ্টা করতে পারে যতক্ষণ পর্যন্ত এই হলুদ লাইনের উপরে নিফটি ট্রেড করছে। সেই লেভেলটা হচ্ছে 21,842। এর পরের লেভেল হচ্ছে নিফটির এই নীল দাগটা, সেটা হচ্ছে 50 সপ্তাহ মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে 20,366। তো অত দূর এখন আমাদের যাওয়ার দরকার নেই। তো আমরা এখন ধরে নিতে পারি নিফটির কারেন্ট সাপোর্ট উইকলি বেসিসে 21,842। তো চলো 22 এপ্রিল থেকে সোমবার থেকে নিফটির যে আরেকটা উইকলি সেশন শুরু হতে চলেছে, সেখানে আমরা দেখব নিফটি পুনরায় সেই সাদা চ্যানেলটার আপার রেঞ্জে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু উইকলিতেও যে সাপোর্টটা ছিল, ডেলিতেও সেই একই সাপোর্ট আছে 21,868। এর নিচে নিফটি যদি কোনোভাবে ক্লোজ দিয়ে দেয়, তাহলে কিন্তু নিফটির ট্রেন্ডটা নেগেটিভ হয়ে যাবে, মানে এই চ্যানেলটা যে আপওয়ার্ড চ্যানেলে নিফটি চলছিল তার ব্রেকডাউন হবে। তো আমরা এবার ডেলি বেসিসে বিভিন্ন মুভিং অ্যাভারেজ প্লট করে দেখি নিফটি কোন দিকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী আছে, মানে মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে। তো এই হলুদ রঙের যে দাগটা তোমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 21 দিনের মুভিং অ্যাভারেজ, এবং নীল রঙের যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, এবং গোলাপি রঙের যে দাগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ, এবং সাদা রঙের যে দাগটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। তো আমরা মুভিং অ্যাভারেজে দেখছি কি নিফটি গত সপ্তাহে
হলুদ রঙের দাগ এবং নীল রঙের দাগকে ক্লোজ করে লাল দাগের কাছাকাছি মানে 100 দিনের মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে। 100 দিনের মুভিং অ্যাভারেজের লেভেলটা ছিল 21,729। আর গত সপ্তাহে নিফটির লো ছিল নিফটির লো ছিল 21,777। আর 100 দিনের মুভিং অ্যাভারেজের ঠিক লাইনটা রয়েছে 21,729-এ। তার মানে নিফটি গত সপ্তাহে 100 দিনের মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে পুনরায় উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কিন্তু এবার তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি চেষ্টা করলো, কিন্তু এবার উপরের দিকের যে 20 দিনের মুভিং অ্যাভারেজ, উপরের দিকের 21 দিনের যে মুভিং অ্যাভারেজটা আছে সেটা এখন নিফটির যে ক্যান্ডেল স্টিক চার্টটা ক্লোজ হয়েছে তার নিচে। তার মানে 20 দিনের মুভিং অ্যাভারেজটা নিফটির এই ক্যান্ডেল স্টিক স্টাকের চার্টের উপরে আছে। এবং একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, মুভিং অ্যাভারেজ যখন কোনো চার্টের উপর দিক থেকে নিচের দিকে যায় তাহলে সেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার মানে আমরা ধরে নিতেই পারি নিফটির সামনের হপ্তার যে সিরিজটা চালু হচ্ছে সেখানে নিফটির ফার্স্ট রেসিস্ট্যান্স হতে পারে 22,276। কেন 22,276টা হচ্ছে নিফটির 20 দিনের মুভিং অ্যাভারেজ, প্লাস এর পাশাপাশি এইটা নিফটির যে গতকালকের যে ক্লোজিং তার উপরে আছে। এবং উপরে আছে যখন তো এবং এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে নিফটির জন্য, আর নিচের দিকে সাপোর্টের কাজ করবে 21,729। তাহলে প্যারালাল চ্যানেল অনুযায়ী নিফটির ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 21 দিনের মুভিং অ্যাভারেজের 22,276। আর প্রথম সাপোর্ট হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 21,729। এবং এখানে একটা কথা বারবার বলছি, যতক্ষণ না পর্যন্ত কেন লাস্ট 3 নিফটি যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছিল এর নিচে যতক্ষণ না পর্যন্ত নিফটি ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিফটিকে নেগেটিভ ধরতে পারি না। তো এবার দেখে নেওয়া যাক পিভট লেভেল অনুযায়ী নিফটির সামনের হপ্তাহের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি হতে পারে। তো বন্ধুরা, এখন তোমাদের সামনে নিফটির পিভটের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এর পিভটের মিডিল রেঞ্জ হচ্ছে 22,187, যেটা হচ্ছে নিফটির পিভটের মিডিল রেঞ্জ বা পিভট পয়েন্ট। এবং নিফটির প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 22,665। তারপরের রেজিস্ট্যান্স হচ্ছে 23,004। এগুলো হচ্ছে নিফটির পিভট ওয়াইজ রেজিস্ট্যান্স, যেগুলো আগামী নেক্সট 7 দিনের জন্য এগুলো ধরে নেওয়া যায় অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে নিফটির প্রথম পিভট পয়েন্টটা হচ্ছে 22,187। তারপরের ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 22,665 এবং থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে 23,004। আর নিচের দিকে সাপোর্ট হিসাবে কোনটা? নিচের দিকে সাপোর্ট হিসাবে আসতে পারে 21,849, যেটা পিভট ওয়াইজ নিফটির সাপোর্ট। এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 21,371 এবং থার্ড সাপোর্ট হচ্ছে 21,032। তাহলে নিফটির পিভট লেভেল অনুযায়ী নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি তোমাদের সামনে এবার তুলে ধরলাম। তো বন্ধুরা, তোমাদের সামনে এখন নিফটির 25শে এপ্রিল এক্সপায়ারির অপশন চেন খুলে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির 22,000 স্ট্রাইক প্রাইসে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে পুটে মোটামুটি 78.28 লাখ। তার মানে আমরা ধরে নিতে পারি অপশন ডেটা ওয়াইজ নিফটির জন্য প্রথম সাপোর্টের কাজ করবে 22,000 লেভেল। এরপরে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে সেটা হচ্ছে 21,900-তে, তারপর হচ্ছে 21,800-তে, যেটা এখন অবধি সবচেয়ে বেশি 22,000-এর পরে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে 21,800-তে। তাহলে আমরা অপশন ডেটাবেস যেটা দেখতে পাচ্ছি নিফটির ফার্স্ট রেসিস্ট্যান্স হচ্ছে 22,000-এর কাছাকাছি, সাপোর্ট হচ্ছে 22,000-এর কাছাকাছি। তাহলে 22,000-এর পুটে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে সেটা হচ্ছে 78.28 লাখ। তাহলে এত সহজে নিফটি 22,000 লেভেলটাকে নিচে ক্লোজ দিতে পারবে না, কেন পুটে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে।
এর পরের সাপোর্ট হচ্ছে 21,800, যেখানেও নিফটির 51 লাখ ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে পুটের ক্ষেত্রে। আর রেসিস্ট্যান্স যদি ধরা হয় নিফটির 22,200 এবং 22,300 একটা রেসিস্ট্যান্সের কাজ করবে, কিন্তু 22,200-তে আমরা দেখতে পাচ্ছি কলের ক্ষেত্রে 47.58 লাখ এবং পুটে 30.83 লাখ লোকের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে। তার মানে 22,200টা সেই পুনরায় কল এবং পুট দুটোর ক্ষেত্রেই লোকের ওপেন ইন্টারেস্ট মোটামুটি সমানভাবে বিল্ড আপ আছে। তার মানে 22,200টা নিফটির জন্য একটা চ্যালেঞ্জিং হতে চলেছে। যদি নিফটি 22,200-র উপরে ট্রেড করতে থাকে তাহলে অপশন ডেটা ওয়াইজ নিফটির প্রথম রেসিস্ট্যান্স হবে 22,300, সেখানে 48.71 লাখ লোকের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে এবং সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে 70 লাখ, সেটা হচ্ছে নিফটির 22,500-তে। তাহলে এই অপশন ডেটা থেকে নিফটির আমরা একটা রেঞ্জ ক্যালকুলেট করতে পারলাম, যেটা হচ্ছে উপরের দিকে সর্বোচ্চ রেসিস্ট্যান্স 22,500 আর নিচের দিকে সর্বোচ্চ সাপোর্ট হচ্ছে 22,800। অতএব নিফটি সামনের সপ্তাহে 22,800 নিচের দিকে এবং উপরের দিকে 22,500-র মধ্যে চলতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ছিল আমার নিফটির আগামী সপ্তাহের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে কিছু ধারণা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানাবে, আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেটাও জানাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।